প্যারাডক্সিক্যাল সাজিদ। লিখেছেন আরিফ আজাদ। বিশ্বাসের কথা কতটা শক্ত করে বলা যায়? বিশ্বাসী প্রাণের সুর কতটা অনুভব হতে পারে? বিশ্বাসকে যুক্তির দাঁড়পাল্লায় মাপা কি খুব সহজ? অবিশ্বাসীকে কতটা মায়া ভরা স্পর্শে বিশ্বাসের শীতল পরশ দেয়া যায়? যুক্তিতেই মুক্তি নাকি বিশ্বাসের যুক্তিতে মুক্তি? প্যারাডক্সিক্যাল সাজিদ পড়ে এসবের উত্তর মিলতে পারে। আজকের গল্প শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব। খুব সকালবেলা সাজিদের কাছে একটি মেইল আসছে। মেইলটি পাঠিয়েছে তার নাস্তিক বন্ধু বিপ্লব ধর। বিপ্লবদাকে আমিও চিনি। সদা হাস্য এই লোকটার সাথে মাঝে মাঝেই টিএসসিতে দেখা হতো। দেখা হলেই উনি একটি হাসি দিয়ে জিজ্ঞেস করতেন, তুই কি এখনো রাতের বেলা ভূত দেখিস? বিপ্লবদা মনে হয় হাসিটি প্রস্তুত করেই রাখত। দেখা হওয়া মাত্রই ডেলিভারি করে দিতেন। বিপ্লবদাকে চিনতাম সাজিদের মাধ্যমে। সাজিদ আর বিপ্লবদা একই ডিপার্টমেন্টের। বিপ্লবদা সাজিদের চেয়ে 2 ব্যাচের সিনিয়র। বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম দিকে সাজিদ যে নাস্তিক হয়েছিল তার পেছনের কারিগর বিপ্লবদা। বিপ্লবদা তাকে বিভিন্ন নাস্তিক অ্যাগনোস্টিকদের বই পড়িয়ে নাস্তিক বানিয়ে ফেলেছিল। সময়ের ব্যবধানে সাজিদ এখন আর নাস্তিক নেই। ইতিমধ্যে বিশ্বাসের দেয়ালে প্রচুর চুমুটি দিয়ে ফেলেছে। আমি ক্লাস শেষে রুমে ঢুকে দেখলাম সাজিদ বরাবরের মতোই কম্পিউটারের সামনে বসে আছে, কি যেন লিখছে। আমাকে দেখা মাত্রই বলল, তোর দাওয়াত আছে। কোথায়? আমি জিজ্ঞেস করলাম। সাজিদ বলল, বিপ্লবদা দেখা করতে বলেছে। আমার সাথে ওনার কোনো লেনদেন নেই। আমাকে এভাবে দেখা করতে বলার হেতু কি বুঝলাম না। সাজিদ বলল, ঘাবড়ে গেলি নাকি? তোকে একা না, সাথে আমাকেও। এই বলে সাজিদ বিপ্লবদার মেইলটি ওপেন করে দেখালো। মেইলে হুবহু এরকম ছিল, সাজিদ, আমি তোমাকে একজন প্রগতিশীল, উদার মনঃসম্পন্ন, মুক্তমনা ভাবতাম। পড়াশোনা করে তুমি কথিত ধর্মীয় গোঁড়ামি আর অন্ধবিশ্বাসের থেকে বেরিয়ে এসেছিলে, কিন্তু তুমি যে আবার সেই অন্ধবিশ্বাসের জগতে ফিরে যাবে সেটা কল্পনাও করতে পারিনি। আজ বিকেলে বাসায় এসো, তোমার সাথে আলাপ আছে। আমরা খাওয়া দাওয়া করে জোহরের নামাজ পড়ে বিপ্লবদার সাথে দেখা করার জন্য বের হলাম। বিপ্লবদা আগে থাকতেন বনানী, এখন থাকেন কাঁটাবনে। জ্যাম কাটিয়ে আমরা যখন বিপ্লবদার বাসায় পৌঁছালাম তখন আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে। বিপ্লবদার সাথে হ্যান্ডশেক করে আমরা বসলাম না। সাজিদ বলল, দাদা, আলাপ একটু পরে হবে, আগে আসরের নামাজটা পড়ে আসি। বিপ্লবদা না করলেন না। আমরা বেরিয়ে গেলাম। পার্শ্ববর্তী মসজিদে আসরের নামাজ পড়ে ব্যাক করলাম। বিপ্লবদা ইতিমধ্যেই কফি তৈরি করে রেখেছেন, খুবই উন্নত মানের কফি। কফির গন্ধটা পুরো ঘরময় ছড়িয়ে পড়ল মুহূর্তের মধ্যে। সাজিদ কফি হাতে নিতে নিতে আমাকে উদ্দেশ্য করে বলল, জানিস, বিপ্লবদার এই কফি বিশ্ববিখ্যাত, ভূমধ্যসাগরীয় অঞ্চলের কফি। বিপ্লবদা কানাডা থেকে অর্ডার করিয়ে আনেন। কফির কাপে চুমুক দিয়ে মনে হলো আসলেই সত্যি, এত ভালো কফি হতে পারে ভাবা যায় না। সাজিদ এবার বিপ্লবদার দিকে তাকিয়ে বলল, আলাপ শুরু হোক। বিপ্লবদার মুখে সদাহাস্য ভাবটা আজকে নেই। ওনার পরম শিষ্যের এরকম অধঃপতন সম্ভবত মন কিছুটা বিষণ্ণ। বললেন, তোমার সিদ্ধান্তের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, তবে তোমাকে একটি বিষয়ে বলার জন্য আসতে বলেছি। হয়তো তুমি ব্যাপারটি জেনে থাকবে তবুও। সাজিদ কফির কাপে চুমুক দিয়ে বলল, জানা বিষয়টিও আপনার মুখ থেকে শুনলে মনে হয় নতুন জানছি। আমি আপনাকে কতটা পছন্দ করি তা তো আপনি জানেনই। বিপ্লবদা কোনো ভূমিকায় গেলেন না, সরাসরি বললেন, ওই যে তোমার সৃষ্টিকর্তা, ওনার ব্যাপারে বলতে চাই।
তুমি বিজ্ঞানের ছাত্র, তুমি হয়তো এ ব্যাপারে জানো। সম্প্রতি বিজ্ঞান প্রমাণ করেছে এই মহাবিশ্ব সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো ভূমিকা নেই। মহাবিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য থেকেই। আগে তোমরা মানে বিশ্বাসীরা বলতে, একটা সূচো যখন কোনো কারিগর ছাড়া এমনি এমনি তৈরি হতে পারে না, তাহলে এই গোটা মহাবিশ্ব কিভাবে এমনি এমনি তৈরি হবে? কিন্তু বিজ্ঞান এখন বলছে এই মহাবিশ্ব শূন্য থেকে আপনা আপনি তৈরি হয়েছে, কারো সাহায্য ছাড়াই। এই কথাগুলো বিপ্লবদা এক নাগারে বলে গেলেন। মনে হয়েছে তিনি কোনো নিঃশ্বাস নেননি এতক্ষণ। সাজিদ বলল, অদ্ভুত তো, তাহলে তো আমাকে আবার নাস্তিক হয়ে যেতে হবে দেখছি। সাজিদ চমৎকার একটা হাসি দিল। বিপ্লবদা সেদিকে মনোযোগ দিয়েছেন বলে মনে হলো না। উনি মোটামুটি একটা লেকচার শুরু করেছেন। আমি আর সাজিদ খুব মনোযোগী ছাত্রের মতো ওনার বৈজ্ঞানিক কথাবার্তাগুলো শুনছিলাম। তিনি যা বোঝালেন তার সারসংক্ষেপ ঠিক এরকম: পদার্থবিজ্ঞানে নতুন দিগন্তের উন্মোচন করেছে কোয়ান্টাম মেকানিক্স। এই কোয়ান্টাম মেকানিক্সে একটি থিওরি আছে, যেটি হতে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন। এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মূল কথা হলো মহাবিশ্বে পরম শূন্যস্থান বলে আদতে কিছু নেই। মানে আমরা একটা যেটাকে নাথিং বলে এতদিন জেনে এসেছি। বিজ্ঞান বলেছে আদতে নাথিং বলতে কিছু নেই। প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। তাই যখনই কোনো শূন্যস্থান বা নাথিং তৈরি করে, সেখানে 1 সেকেন্ডে বিলিয়ন ভাগের 1 ভাগ সময়ের মধ্যে কণা এবং প্রতিকণা তৈরি হচ্ছে, এবং একটির সাথে অন্যটিকে ঘর্ষণে ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা কি জানো কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের ধারণা কোথা থেকে এসেছে? আমি বললাম না। বিপ্লবদা আবার বলতে শুরু করলেন, এই ধারণা এসেছে হাইজেনবার্গের বিখ্যাত অনিশ্চয়তা নীতি থেকে। হাইজেনবার্গের সেই বিখ্যাত সূত্রটা তোমরা জানো নিশ্চয়ই। সাজিদ বলল, হ্যাঁ। হাইজেনবার্গ বলেছেন, তোমরা কখনো একটি কণার অবস্থান এবং এর ভরবেগের সঠিক পরিমাণ একসাথে একুরেটলি জানতে পারবে না। যদি অবস্থান সঠিকভাবে জানতে পারি, তাহলে এর ভরবেগের মধ্যে গলদ থাকবে। আবার যদি ভরবেগ সঠিকভাবে জানতে পারি, তাহলে এর অবস্থানের মধ্যে গলদ থাকবে। দুটো একই সাথে সঠিকভাবে জানা কখনোই সম্ভব না। এটা যে সম্ভব না, এটা বিজ্ঞানের অসারতা নয়, আসলে এটা হলো কণার ধর্ম বা বৈশিষ্ট্য। বিপ্লবদা বললেন, এক্স্যাক্টলি, একদম তাই। হাইজেনবার্গের এই নীতিটিকে শক্তি আর সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। হাইজেনবার্গের এই নীতি যদি সত্যি হয়, তাহলে মহাবিশ্বে শূন্যস্থান বলে কিছু থাকতে পারে না। যদি থাকে, তাহলে তার অবস্থান ও ভরবেগ দুটোই শূন্য চলে আসে। হাইজেনবার্গের নীতি বিরোধী যা। এতটুকু বলে বিপ্লবদা একটু থামল। পর থেকে কফি ঢালতে ঢালতে বললেন, বুঝতেছো তোমরা? সাজিদ বুঝেছে কিনা জানি না, তবে আমার কাছে ব্যাপারটি দুর্বোধ্য মনে হলেও বিপ্লবদার উপস্থাপনা ভঙ্গিমা সেটাকে অনেকটাই প্রাণোজ্জ্বল করে তুলেছে। ভালো লাগছে। বিপ্লবদা কফিতে চুমুক দিলেন। এরপর আবার বলতে শুরু করলেন, তাহলে তোমরা যে বলো বিগ ব্যাং এর আগে তো কিছুই ছিল না, তার সময় না শক্তি না অন্য কিছু, তাহলে বিগ ব্যাং এর বিস্ফোরণটি হলো কিভাবে? এর জন্য নিশ্চয়ই কোনো শক্তির দরকার, কোনো বাহ্যিক বল দরকার, তাই না? এটা বলে তোমরা স্রষ্টার ধারণাকে জায়েজ করতে। তোমরা বলতে এই বাহ্যিক বলটা এসেছে স্রষ্টার কাছ থেকে, কিন্তু দেখো বিজ্ঞান বলছে এখানে স্রষ্টার কোনো হাত নেই। বিগ ব্যাং হওয়ার জন্য যে শক্তি দরকার ছিল, সেটা এসেছে এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে। সুতরাং মহাবিশ্ব তৈরিতে স্রষ্টার অস্তিত্বকে বিজ্ঞান সরাসরি না বলে দিয়েছে। আর তোমরা এখনো স্রষ্টা স্রষ্টা করে কোথায় যে পড়ে আছো,
তা আমি বুঝতে পারি না। এতটুকু বলে বিপ্লবদার চোখ মুখ ঝলমলিয়ে উঠল। মনে হচ্ছে উনি যে উদ্দেশ্যে আমাদের ডেকেছেন তা সফল হয়ে গেছে। আমরা হয়তো ওনার বিজ্ঞানময় এই জ্ঞানগর্ভ লেকচার শুনে এক্ষুনি নাস্তিকতার উপর ঈমান নিয়ে আসব। যাই হোক, ইতিমধ্যে সাজিদ 2 কাপ কফি গিলে ফেলেছে। নতুন করে 1 কাপ কফি ঢালতে ঢালতে সে বলল, এই ব্যাপারে স্টিফেন হকিংসের বই আছে, নাম দ্য গ্র্যান্ড ডিজাইন। এটা আমি পড়েছি। সাজিদের কথা শুনে বিপ্লবদা খুব খুশি হলো মনে হলো। তিনি বললেন, বাহ, তুমি তাহলে পড়াশোনা স্টপ করোনি। বেশ বেশ, পড়াশোনা করবে, বেশি বেশি পড়বে। যত পড়বে তত দৃষ্টিভঙ্গির প্রসারতা বাড়বে। সাজিদ হাসল। হেসে সে বলল, কিন্তু দাদা, এ ব্যাপারে আমার একটা কনফিউশন আছে। কোন ব্যাপারে? বিপ্লবদার প্রশ্ন। স্টিফেন হকিং আর লিওনার্ড মদিনোর যে বই, সে বইয়ের ব্যাপারে। বিপ্লবদা একটু থতমত খেলো মনে হলো। সম্ভবত মনে মনে বলছেন, এই ছেলে দেখছি খোদার ওপর খোদাগিরি করছে। তিনি বললেন, ক্লিয়ার করো। সাজিদ বলল, আমি 2 দিক থেকেই এটার ব্যাখ্যা করব, বিজ্ঞান ও ধর্ম, যদি অনুমতি দেন। অবশ্যই, বিপ্লবদা বললেন। আমি মুগ্ধ শ্রোতা। গুরু আর প্রাক্তন শিষ্যের তর্ক জমে উঠেছে। সাজিদ বলল, প্রথম কথা হচ্ছে, স্টিফেন হকিং এর এই থিওরিটা এখনো থিওরি, সেটা ফ্যাক্ট নয়। এই ব্যাপারে প্রথম কথা বলেন বিজ্ঞানী লরেন্স ক্রাউস। তিনি এটা নিয়ে একটি বিশাল সাইজের বই লিখেছেন। বইটার নাম ছিল এ ইউনিভার্স ফ্রম নাথিং। অনেক পরে এখন স্টিফেন হকিংস এটা নিয়ে ওনার দ্য গ্র্যান্ড ডিজাইনে কথা বলেছেন। ওনার এই বইটা প্রকাশ হওয়ার পর সিএনএন এর এক সাংবাদিক হকিংকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি ঈশ্বর বিশ্বাস করেন? হকিং বলেছিলেন, ঈশ্বর থাকলেও থাকতে পারে, তবে মহাবিশ্বে তৈরিতে তার প্রয়োজন নেই। বিপ্লবদা বলল, সেটাই। উনি বোঝালেন যে ঈশ্বর মূলত ধার্মিকদের একটি অকার্যকর বিশ্বাস। হকিং কি বুঝিয়েছেন জানি না, কিন্তু হকিং এর ওই বইটি অসম্পূর্ণ, কিছু বিতর্ক আছে। বিপ্লবদা কফির কাপ রাখতে রাখতে বললেন, বিতর্ক মানে? দাঁড়ান বলছি। বিতর্ক মানে উনি কিছু বিষয় বইতে পরিষ্কার করেননি। যেহেতু এটা বিজ্ঞান মহলে প্রমাণিত সত্য নয়, তাই এটা অনেক বিতর্কিত হয়েছে। ওনার বইতে যে বিতর্কগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে বলছি। বিতর্ক নাম্বার 1, হকিং বলেছেন শূন্য থেকেই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে বস্তুকণা তৈরি হয়েছে এবং সেটা মহাকর্ষ বলের মাধ্যমে নিউট্রালাইজ হয়েছে। এখানে প্রশ্ন হলো, শূন্য বলতে হকিং কি একদম নাথিং, মানে কোনো কিছুই নেই বুঝিয়েছেন, নাকি কোয়ান্টাম ভ্যাকিউম মানে বস্তুর অনুপস্থিতি বুঝিয়েছেন? সেটা পরিষ্কার করেন। হকিং বলেছেন শূন্যস্থানে বস্তু কণার মাঝে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হতে হলে সেখানে মহাকর্ষ বল প্রয়োজন। কিন্তু ওই শূন্য স্থানে যখন সময় আর স্থান তৈরি হয়নি, ঠিক কোথা থেকে এবং কিভাবে মহাকর্ষ বল এলো তার কোনো ব্যাখ্যা হকিং দেননি। বিতর্ক নম্বর 2, হকিং তার বইতে বলেছেন মহাবিশ্ব তৈরি হয়েছে একদম শূন্য থেকে, কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে। তখন সময় বা এর আচরণ আজকের সময়ের মতো ছিল না। তখন সময়ের আচরণ ছিল স্থান মানে স্পেসের মতো। কারণ এই ফ্লাকচুয়েশন হওয়ার জন্য প্রাথমিকভাবে সময়ের দরকার ছিল না, স্থানের দরকার ছিল। কিন্তু হকিং তার বইতে এই কথা বলেননি যে যে সময় মহাবিশ্বের একদম শুরুতে স্থানের মতো আচরণ করেছে, সেই সময় পরে ঠিক কবে আর কখন থেকে আবার টাইমের মতো আচরণ করা শুরু করলো এবং কেন।
আমি বিপ্লবদার মুখের দিকে তাকালাম। তার চেহারা উৎফুল্ল ভাবটা চলে গেছে। সাজিদ বলে যাচ্ছে, বিতর্ক নাম্বার 3, পদার্থবিদ্যার যে সূত্র মেনে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হয়ে বিশ্ব তৈরি হলো, তখন শূন্য অবস্থায় পদার্থবিদ্যার এই সূত্রগুলো বলবৎ থাকে কি করে? এটার ব্যাখ্যা হকিং দেন। বিতর্ক নাম্বার 4, আপনি বলেছেন প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, তাই শূন্যস্থান পূরণ করতে আপনাকে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হয়েছে। আমার প্রশ্ন হলো, যেখানে আপনি শূন্যস্থান নিয়ে কথা বলেছেন যখন সময় ছিল না, স্থান ছিল না, তখন আপনি প্রকৃতি কোথায় পেলেন? সাজিদ হকিং এর বইয়ের 5 নম্বর বিতর্কের কথা বলতে যাচ্ছিল। তাকে থামিয়ে দিয়ে বিপ্লবদা বললেন, ওকে ওকে বুঝলাম। আমি বলছি না যে এই জিনিসটা একেবারে সত্যি। এটা নিয়ে তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, আরো পরীক্ষা নিরীক্ষা হবে, তারপর ডিসাইড হবে এটা ঠিক না ভুল। সাজিদের কাছে বিপ্লবদার এমন মৌন পরাজয় আমাকে খুব তৃপ্তি দিল। মনে হলো, ইয়েস সাজিদ, ইউ ক্যান। সাজিদ বলল, হ্যাঁ, সে পরীক্ষা চলতে থাকুক। যদি কোনোদিন এই থিওরি সত্যিও হয়ে যায়, তাহলেও আমাকে ডাক দিয়েন না দাদা, কারণ আমি আল কুরআন দিয়ে এটা প্রমাণ করে দিতে পারবো। সাজিদের এই কথা শুনে আমার হেঁচকি উঠে গেল। কি বলে, এতক্ষণ যেটাকে গলতপূর্ণ বলছে সেটাকে আবার কোরআন দিয়ে প্রমাণ করবে বলছে? কিভাবে সম্ভব? বিপ্লবদা বুঝল না। তিনি জিজ্ঞেস করলেন, কিরকম? সাজিদ হাসল, বলল, শূন্য থেকেই মহাবিশ্বের সৃষ্টির কথা আল কোরআনে বলা আছে দাদা। আমি আরো অবাক হতে থাকলাম। কি বলে এই ছেলে? সে বলল, আমি বলছি না যে আল কোরআন কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথাই বলছে। কোরআন যার কাছ থেকে এসেছে তিনি তার সৃষ্টি জগতের সৃষ্টির ব্যাখ্যা দিয়েছেন। এখন সেটা বিগ ব্যাং এলেও পাল্টাবে না, কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের থিওরি এলেও পাল্টাবে না, একই থাকবে। বিপ্লবদা বলল, কোরআনে কি আছে বললে যেন? সাজিদ বলল, সূরা বাকারা 117 নম্বর আয়াতে বলা হয়েছে, যিনি মহাকাশ ও পৃথিবীকে অনস্তিত্ব হতে অস্তিত্বে আনেন এবং যখন তিনি কিছু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন তখন শুধু বলেন হও, আর তা হয়ে যায়। Creator of the heavens and the earth from nothingness. He has only to say when he wills a thing be and it is. দেখুন, আমি আবারও বলছি, আমি এটা বলছি না যে আল্লাহ তাআলা এখানে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথা বলছেন। তিনি তার সৃষ্টির কথা বলেছেন। তিনি অনস্তিত্ব, নাথিং থেকে অস্তিত্ব, সামথিং এনেছেন। এমন না যে আল্লাহ তাআলা তার হাত দিয়ে প্রথমে মহাবিশ্বের ছাদ বানালেন, তারপর তাতে সূর্য, চাঁদ, গ্যালাক্সি এগুলো একটা একটা করে বসিয়ে দিয়েছেন। তিনি কেবল নির্দেশ দিয়েছেন। হকিংও একই কথা বলেছেন, কিন্তু তারা বলেছে এটা এমনি এমনি হয়ে গেছে, শূন্য থেকেই। আল্লাহ তাআলা বলেছেন, না, এমনি এমনি হয়নি। আমি যখন নির্দেশ দিয়েছি হও, কুন, তখন তা হয়ে গেল। হকিং ব্যাখ্যা দিতে পারছে না এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের জন্য মহাকর্ষের বল কোথা থেকে এলো, সময় কেন, কিভাবে স্থান হলো, পরে আবার সেটা সময় হলো কেন। কিন্তু আমাদের স্রষ্টা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন হতে, আর তা হয়ে গেল। ধরুন, একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে। ম্যাজিশিয়ান বসে আছে স্টেজের এক কোণায়, কিন্তু সে তার চোখের ইশারায় ম্যাজিক দেখাচ্ছে। দর্শক দেখছে, খালি টেবিলের ওপর হঠাৎ একটি কবুতর তৈরি হয়ে গেল এবং সেটা উড়েও গেল। দর্শক কি বলবে, এটা কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে হয়ে গেছে? না, বলবে না।
এর পেছনে ম্যাজিশিয়ানের কারসাজি আছে। সেই স্টেজের এক কোণা থেকে চোখ দিয়ে ইশারা করেছেন বলেই এটা হয়েছে। সৃষ্টির এই সূচনার ব্যাপারটাও এমন। তিনি শুধু বলেছেন হও, আর মহাবিশ্বের আপনা আপনি হয়ে গেল। আপনার সেই শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব কেবল ওই হও পর্যন্তই। মাগরিবের আজান পড়তে শুরু করেছে। বিপ্লবদাকে অনেকটাই হতাশ হতে দেখলাম। আমরা বললাম, আজ তাহলে উঠি। উনি একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, এসো। আমরা বেরিয়ে পড়লাম। আমি অবাক হয়ে সাজিদের দিকে তাকিয়ে আছি। কে বলবে এই ছেলেটা গত 6 মাস আগেও নাস্তিক ছিল? নিজের গুরুকেই কিরকম কুপকাত করে দিয়ে এলো। কোরআনের সূরা বাকারার 117 নম্বর আয়াতটি কত শতবার পড়েছি, কিন্তু এভাবে কোনোদিন ভাবিনি। আজকে এটা সাজিদ যখন বিপ্লবদাকে বুঝিয়েছিল, তখন মনে হচ্ছিল আজকেই নতুন শুনেছি এই আয়াতের কথা। গর্ব হতে লাগলো আমার।